বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো লাইভের। প্রথম হচ্ছে লাইভ করলে কি হয়। অনেকের মধ্যে এরকম একটা প্রশ্ন আছে যে সবাই লাইভ করে, আসলে লাইভ করলে কি হয় সেই প্রশ্নের অ্যান্সার দিব। আর লাইভ আমরা কেন করব, লাইভের উপকারিতা কি, আর লাইভে কি কি করলে কি ক্ষতি হয় সে ব্যাপারে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব। আর একটা প্রশ্ন আমাদের প্রায় আসে, সেটা হচ্ছে যে লাইভ করলে আসলে টাকা পাওয়া যায় কিনা, ইউটিউব কোনো টাকা প্রোভাইড করে কিনা, কোনো ডলার দেয় কিনা। তো প্রথম প্রশ্নটা, লাইভ আমরা কেন করব? বন্ধুরা দেখেন, লাইভটা হচ্ছে আসলে কানেক্টিভিটি, মানে আমরা আমাদের অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার জন্যে লাইভ করে থাকি। লাইভের একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে লাইভ করলে আপনার চ্যানেলটার রিচ বাড়ে, চ্যানেলটা বড় হয় আর কি, যেটা বলে রিচ বাড়ে। এবং চ্যানেলের রিচ বাড়ার সাথে সাথে আপনারা খেয়াল করে দেখবেন ওয়াচ টাইমটা পূর্ণ হয়। আসলে ইউটিউব লাইভে ওয়াচ টাইমটা পূর্ণ করে দেয়। 4000 ঘন্টার যে ওয়াচ টাইমের যে শর্ত আছে, দেখা যায় অনেকের 1000 সাবস্ক্রাইবার ঠিকই হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পূর্ণ করতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে একটা সহজ মাধ্যম হচ্ছে লাইভ। আর একটা কথা হচ্ছে, ভালো কন্টেন্ট তৈরি করলে দেখা যায় একটা দুইটা ভিডিওতেই আপনার 4000 ঘন্টা পূরণ হয়ে যেতে পারে, যদি ভিডিওটা ভাইরাল করা যায়। তো সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় ভালো ভালো কন্টেন্টের উপরে। কারণ আমরা দেখা যায় মনিটাইজেশন হয়ে যায়, কিন্তু ভিউ জেনারেট হচ্ছে না, চ্যানেল ডাউন থাকে, রিচ হচ্ছে না। এর একটা প্রধান কারণ হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি না করা। আবার অনেকে রিচ হচ্ছে না বিদেই দেখা যায় অনেকে ভিডিও করা বন্ধ করে দেয়, যে ভালো ভিউ হয় না, আমি ভিডিও দিব না। কিন্তু এটা ভুল ধারণা। যখন আপনার রিচ কমে যাবে, ভিউ কম আসবে, তখন আপনার আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে। আর লাইভে কমেন্টস পড়তে হবে, কিন্তু কমেন্টস পড়ার যে কোনো একটা টপিকের উপরে লাইভ হওয়া উচিত। তাহলে এই লাইভটা শেষ হওয়ার পরেও অনেকে এই ভিডিওটা দেখবে। যে সুন্দর কোনো টপিক, কোনো বিষয়ে আলোচনা বা কোনো লাইভ কোনো কিছু দেখানো, এরকম কিছুর উপরে আসলে লাইভ করা উচিত, তাহলে সেই লাইভটা ভালো হয়। এই গেল আপনাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি যেন শিল্পী? দ্বিতীয় প্রশ্ন, আমার পাশে শিল্পী আছে, আমি শিল্পীর হয়ে আর কি কথা বলছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওর চ্যানেল, কিন্তু আমি আসলে এগুলো নিয়ে রিসার্চ করি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা মন দিয়ে শুনতে পাচ্ছেন। এরপরে আরেকটা বিষয় আছে যে দেখা যায় যে অনেকের চ্যানেলের ভিউ জেনারেট হচ্ছে না। আসলে বর্তমানে যে আজকে যে যে দিনের কথা বলছি, এখন বর্তমানে এই উপমহাদেশে সবারই, যত ইউটিউবার আছে সবার চ্যানেল একটু ডাউনের দিকে আছে। এটা আশা করি খুব তাড়াতাড়ি আবার রিচে চলে যাবে। এখন সবারই ভিউ জেনারেট কম হচ্ছে, কিন্তু আপনারা তারপরে কন্টেন্ট করা ছাড়বেন না, সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন। হ্যাঁ। আর লাইভে কি কি করলে ক্ষতি হয়? আসলে লাইভের যে পলিসি, এখানে আপনার একটা ওপেন প্লেস ইউটিউব আপনাকে দিয়ে রেখেছেন, একটা ওপেন প্লেস দিয়েছে যেখানে আপনি লাইভ করতে পারেন, কিন্তু তাদের কিছু বাধ্যবাধকতা আছে যেগুলো আপনি করতে পারবেন না। দেখবেন আপনারা ইউটিউবের হেল্প টিপসে এরকম কিছু নোটিফিকেশন দেওয়া আছে, লাইভ লাইভ বিষয়ে কিছু বলা আছে, যেখানে বলা আছে যে আপনি লাইভ করলেন, যাদের ব্লু করলেন, ব্লু করাটা অলওয়েজ রিস্ক। আমি আবারও বলি, ব্লু করাটা অলওয়েজ রিস্ক। আপনি যাদের ব্লু করতেছেন তারা যদি কোনো বাজে অ্যাক্টিভিটিস করে, তাহলে আপনার পুরো চ্যানেলের উপরে সেটার প্রভাব পড়বে। সেটা হয়তো আপনি চট করে বুঝতে পারবেন না, কিন্তু একটা সময় দেখবেন আপনার রিচ কমে যাবে। একটা সময় দেখবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলে সেটা মনিটাইজেশনও তুলে নিতে পারে, বন্ধ করে দিতে পারে। তাহলে অবশ্যই আপনারা ব্লু করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই যে অমুকে করছে তাই আমি করব ব্লু, অমুক বড় চ্যানেলে করছে তাই আমি এখন ব্লু করতে পারবো। আসলে বড় চ্যানেলগুলো হয় কি, ওরা ব্লু করে নিজেদেরই 3-4টা ডিভাইস থাকে, সেই ডিভাইসের বিভিন্ন নামে থাকে, সেই নামে সে নিজের চ্যানেল, নিজের মোবাইল ডিভাইসগুলোকে ব্লু করে রাখে, যাতে সে ওটা দিয়ে মানে কোনো খারাপ অ্যাক্টিভিটিস আসলে সেটা প্রোটেক্ট করতে পারে। কিন্তু তারা অযথা কাউকে ব্লু দেয় না। যারা জানে তারা এটা কখনোই করবে না। তো আপনারা এই বিষয়ে সবসময় সতর্ক থাকবেন, ঠিক আছে? তো
তো বন্ধুরা, আমি একদম খোলা পরিবেশে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এবং তোমাদের যাতে উপকার হয় সেজন্য। দেখবা যে এই ভিডিওটা অনেকেই দেখবে, যাদের নতুন চ্যানেল তারা অনেকেই দেখবে। তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে, অন্য কোনো সমস্যা থাকে, আমার সাথে শেয়ার করো, কারণ আমি নিজে রিসার্চ করি এগুলো নিয়ে। আমি তোমাদের আশা করি এই বিষয়ে তোমাদের হেল্প করতে পারবো। এখন অনেকে ভাবতে পারো যে আমার নতুন চ্যানেল, আমি তো শর্ট ভিডিও করি। আসলে শর্ট ভিডিওতে ভিউ জেনারেট হতে খুব সহজে ভিউ জেনারেট হয়, কিন্তু সেই পরিমাণে ভিউ জেনারেট হতে খুব অনেক টাইম লাগে। খুব ভালো নিজে কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, যেটা একদিনে সম্ভব না। আর যারা অন্যের কন্টেন্ট ব্যবহার করে ভিডিও তৈরি করো, তাদের দেখবা যে খুব বেশি ভিউ রিচ করে না, খুব বেশি রিচ করে না। ঠিক আছে? তাই সুন্দর 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 নিজে নিজে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবা। আশা করি তোমাদের ভিডিওতে ভিউ জেনারেট হবে। নিজে কিছু তৈরি করতে হবে, নিজে কিছু করতে হবে। এই ক্রিয়েটিভিশনের জন্য ইউটিউব, যে তোমাকে নিজে ক্রিয়েটর হতে হবে, নিজেকে কিছু করতে হবে। এর জন্য তোমার 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে তোমার ভালো একটা কন্টেন্ট তৈরি করা। নিজে একটা ভালো কন্টেন্ট ভাবতে হবে, চিন্তা করতে হবে। তার উপরে যে কোনো কন্টেন্ট হোক, যে কোনো কন্টেন্ট হোক, সেই কন্টেন্টটা ভালোভাবে নিজের তৈরি করতে হবে। নিজের ভয়েস ওভার করতে হবে, নিজের এডিট করতে হবে, এডিট শিখতে হবে। এখন এডিটের জন্য তোমার যে আহামরি অনেক বড় কিছু জানতে হবে তা কিন্তু না, মোবাইল দিয়েও এডিট করা যায়। একদিন এটার উপরে আমি ভিডিও তৈরি করব যে মোবাইল দিয়ে কীভাবে এডিটিং করা যায়। মোবাইল দিয়ে এডিট করার জন্য সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টারে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা যায়। আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দেবো। যদি তোমাদের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করো যে আমি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট শিখতে চাই, তাহলে একজন কমেন্টস করলেই তার জন্যই আমি একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আবার কথা হবে আর কোনো একটা বিষয় নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ভিউ দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও একটু সুবিধা হয়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।